যেদিন যাবো ওদিনকে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, যেদিনকে বিয়ে এটা পরার কোনো কথাই ছিল না মরমের। আমি বলছি যে মার্কেট থেকে নতুন একটা এনে দেবো, আর এই ড্রেসটা রাখা দেবো তুইলা, জানি একটু অন্য কোথাও ঘুরতে ঘুরতে গেলে জানি পড়তে পারে, বা এটাতে অনেক ঢোলা আছে তো এই জন্য। আর এটা এই পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু ঢোলায় পড়ে, এটা বাহির থেকে আনছে আপা ওর জন্য পার্সোনালি এই ড্রেসটা। আমি এই জন্যই রেখা দিতে চেয়েছিলাম। পরে আপা বললো যে যেহেতু হাত ভাঙা তুমি এটাই পরে দাও, সুন্দর হইব। ছিল না মানুষের, মানে মানুষ নিজেরা খুব চালাক মনে করে, বিশেষ করে কিছু কিছু মহিলা আছে। আরেকটা জিনিস কি, হ্যাঁ ওটা তো দেখাই নেই, মানে মানে এত চালাক মনে করে মানুষ নিজেরে, মানে কি কমু, খরগোশের মতন চালাক মনে করে, খরগোশের চাইতে বেশি চালাক মনে করে। পার্সেল আর কয়দিন আনবা? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি পার্সেল নিয়ে আসি একটা, অনেকদিন আগে অর্ডার দিয়েছিলাম, তো আজকে আইসে ফাইনালি। আর কতকাল চলবে? আর চলবে মানে আমি যতদিন বেঁচে এই রাবের কবুতর ডিম পারবো? পারবো, যেদিন পারবো সেদিন। কাদাতে গেলাম তলাইয়া। তুমি কেমন পিজ্জা খেলো? কেমনে পিছলা গেলে? পিছলা মানুষ কেমনে খায়? পার্সেলটা খোলে। কি এটা কি? রিটার্ন করেন তাহলে ডেলিভারি চার্জ রিটার্ন করতে হবে। হ্যাঁ সমস্যা নেই, আপনি খোলেন, দেখে আমি তো দেখে নিন, আপনি খোলেন, বাজে বাজে খোলেন। আমি তো বাস পারি না, এই কি বাস পারে? বাস তোমরা পারবা? আমাদের কুরিয়ারের লোক মনে আমরা খুলতে পারি না। একটু ইয়ে দাও, বাস না খেতে পারতে। এই 3 পিস হ্যাঁ ওর না এটা তো জামা। জামা হ্যাঁ জামা। কত এটা? এটা ডেলিভারি চার্জ নিয়ে 1200 টাকা পড়বে। তো এমনি কিনে একটু ভালো, এমনি কিনলে কি আর বেশি লাগতো? আর কম লাগবে। কাপড়ের মধ্যে তো পার্থক্য আছে। এটা ধুইলে আপনি দেখেন, এমন করে আমরা একবারে অনলাইনে 6টা আনছি, 6 জন পরে 3 সপ্তাহ কিনছি, শেষ 3 সপ্তাহ কিনছি। কত করে আসছে? এই কোম্পানির প্রোডাক্ট কোনো সময় মনে করেন আজে বাজে কোম্পানির নামে মামলা হয়ে যাবে, একটা প্রোডাক্ট উল্টা পাল্টা দিলে আপনি জানেন। কোম্পানি খুব ভালো সেল করে, আপনার আমার মেসেজ খুব করে। কেমনে করবো? অনেক সুন্দর, তুমি বলবা কইতন মিয়া ফাজিল, কি সুন্দর না? এই থেকে আমি যখন চান্স শুনে সকালে বসেছে দেখি যে আগে অনেকটি ইয়ে মাছ আছে, শোল মাছের বাচ্চা বাচ্চা সব আছে। এখন আমার সব যে মাছগুলো ভাসতেছে, এই জন্য তো মানুষের জায়গায় যার পাতে, কিন্তু এবার তো বাতলো না। দেখা যেতেছে তোমার পুরো পাগল নি, আর মরম হলো মানে বরম কি কি দিছে ওগুলো দেখাইবো। অলরেডি কিন্তু অর্ধেক জিনিস হলো মানে ব্যবহার করা হয়ে গেছে গা, একটা ড্রেস শুধু ব্যবহার করা নাই, আরেকটা ড্রেস পরে তো ই খেয়া পড়ছে কি জানি কর, বিয়ে নাম কি জানি তোমার শারমিন আন্টিটুকু, হ্যাঁ বৌবাতে গেছিল গা। তারপরে হলো চকলেট খাই ফেলছে। এখন কি খাইছো? কিছুই খাও নাই? ওইটা তো মান্নাতে পাউডার আগে থেকেই ছিল। আচ্ছা কি কি আছে দেখাও। এই যে হলো কটন বাট আমার মান্নাতে, হ্যাঁ আজকে এই নুডলস খাইবো, অনেক ঝাল করে খাইবো। তো এটা হলো মরিয়ম খাইবো, এই জন্য হলো মানে আমার কাছে আমি এগুলো দেখাই, তারপর হলো বাকিটা তুমি করো। তো এখানে ক্লিপ আছে, অনেক কিছু দিছিল আমাকে, অনেক কিছু এখনও আছে, অনেক কিছুই আছে। এই যে কাটার, এটা ক্লিপ, একটা চকলেট, সবই ইউজ করা হয়ে গেছে। বিয়ে বাড়িতে যায় ইউজ করছে না, এটা যে রাবারের ছিল ছুইটা গেছে। ডাব সাবান 2টা দিয়েছিল, আমি একটা অলরেডি বাই করে নিয়েছি ডাব সাবান। এটা লিপস্টিক নাকি কে জানে, যাই হোক। হ্যাঁ কনসিলার, আর আলেনা তো আরও দিছে তোমার বড় আম্মু।
স্কুল থেকে আইসে তার আর ভালো লাগতেছে না, সে আগে এগুলো দেখাবে তারপরে গোসল করবে। এই যে বডি ওয়াশ হুম তো বাস এত বারকে আছে আগে আমার জুতা হ্যাঁ আপা এক জোড়া কিনছে, খুব সুন্দর, খুবই স্টাইলিশ, পায়ে দেওয়ার পর বোঝা যায়। কিন্তু এমনি ডাবসাবান, জামা হ্যাঁ ওই যে আরেকটা আছে দেখো ডাবসাবান, এটা রাপশন না ও সরি ডাবসাবান না। এই যে একটা ক্লিপ সেট এই যে লিপস্টিক হ্যাঁ আমি কিছুই নেওয়া যায় না, এ হলো সেন্ট, এটা বাইক এই যে বাইক করো না, এই যে একটা চিপস সেন্টের বোতলটা। হুম এটা তোমার পছন্দের চিপস। আর কি আছে দেখাও। আর তোমার সেফটি পিন হ্যাঁ সবচাইতে বেশি কিন্তু আমাকে দিছে, এটা হলো ওই যে হিজাব পিনগুলো আছে না, ওই পিনগুলো দেখ। এগুলো তো খাওয়া মনে না হ্যাঁ হ্যাট বোকামি, এটি তোমারই, ধরো এটা ধরো। তোমারটা কি তোমার তোমার দিছে না, তোমার খালামনটা কি তোমার দিব? না তো এখান থেকে এই যে তাপ দিয়ে দিছে আমার এগুলো দেয় নাই আর দিছে তুমি আমি এদিকে চুল আনছি চুল বাঁধছো তো তুমি, এটা মধ্যে কিছু কাছে রেখে দাও, আপ দিয়ে তো আসবে দুদিন পর। তো এখান থেকে 3টা বের করছি, 3টা আছে আমার কাছে অলরেডি, আর বাকিটা এখানেই, মানে আমার অনেকগুলো দিছে এই ক্লিপ, সবারই দিছে এই এতটুকু করে 2 লাইন 3 লাইন দিছে, সবচেয়ে বেশি আমার দিছে। আর আমারগুলো স্টাইলিশ বেশি বেশি সুন্দর আমারগুলো। তো যাই হোক আমার এই পিনগুলো এত ভালো লাগে, নিশাপু আমার জন্য পাঠাইছিল। আর এটা হলো মান্নাতের জন্য, এটা একটা ডিব্বার মধ্যে ভর্তি হইব। আমার ছোট ভাই অনেকগুলো আনছিল বাহির থেকে, এটা ফাউন্ডেশন তার মেয়েদের জন্য আনছিল আর অনেক আগে। বিবি ক্রিম এ হুদাই দিছে, আমি কিছুই ইউজ করতে পারি না, সবই মরিয়ম করে। এই যে এবার খুশি হয়েছে সব দেখাইয়া, খালি সবাই দেখাইলো তুমি দেখাইলো না, বড় মুখিকে দিছে সবাই দেখাইলো, আমি কি আমার দেখাই দিত। চকলেটগুলো কই, কতটি চকলেট ছিল না, পরে আর কতটি, আরো না কতটি ছিল চকলেট। চকলেট তো অত বেশি দেয় না হুম অত বেশি দেয় না এটা একটু দাও তো, এটা কেমনে দিয়া দেখাও তো। এটা তো আমাকে দিয়া দেখ না দেখ দেখি, ওইটা তো আচ্ছা ঠিক আছে। এই আরেকটা একদম খানদানি কালার, এটা এটা খালি টকটকে বেশি কালার হ্যাঁ এটার কালারটা সুন্দর আছে, এটা সুন্দর বেশি না। আচ্ছা রাইখা দাও। এগুলো কিন্তু অনলাইনে প্রচুর ভাইরাল, এই লিপস্টিকগুলো, মানে একটা সময় প্রচুর দেখতাম আমি, বিশেষ করে টিকটকে দেখতাম। হ্যাঁ মরম খালি কইতো আম্মু আমার এটা কিনে দিবা, আবদিও এখন সেম কাহিনী করে, মরম খালি দেখতে আর কইতো আম্মু আমার এটা কিনে দিবা, আচ্ছা ঠিক আছে দিব না দাও। এখন আবদি এটা করে মাম্মি আমার এটা কিনে দাও, আচ্ছা ওকে মার্কেট থেকে কিনে দেবো না, একদম ঠান্ডা শেষ, পর দিলে দাও না দিলে না দাও। এই আইল্যান্ড এগুলো আর কই বাবা, এই যে একটা দুইটা ও 2টা তো হ্যাঁ তো বললাম। আচ্ছা ঠিক আছে ওকে দেখাইছো খুশি। এটা কালকে এবার আমি আরেকটা জিনিস দেখাই, যেটা এতদিন পর্যন্ত না বললেই হয় না। এই কাপড় চোপড়গুলো বের করছি আমি ব্যাগে থেকে, এগুলো ময়লা কাপড় চোপড়, তো এগুলো হলো বের করা হয়েছে। এই হলো ড্রেসটা, এটা মরিয়মের কাপড়, আমি যদিও আনি নাই, আমি পরেও না, এই জন্য আনাও হয় না, এটার মধ্যে অনেক ময়লা গো, পিঁপড়া গো। আচ্ছা তার মানে চকলেট ধরে ফেলছে, চকলেট মনে হয় তো এটার মধ্যে, এই যে চকলেট, চকলেট হ্যাঁ এই যে এটার মধ্যে। এগুলো গামি বিয়ার এগুলো আমার বাপি ভাইয়ের খুবই পছন্দ, অনেক পছন্দ। এগুলো গামি বিয়ার এই ড্রেসটা নিয়ে এত বাজে কথা কইছে, এইটা হলো 2 পিস, আর এটা মরিয়ম হলো পড়ছে কইতাছে পাকিস্তানি 2 পিস। তো ওর কাস্টমাইজ করতে পারি, মানে সরি কাস্টমাইজ বলে মানে ওর সাইজ করতে পারি নাই, এই জন্যই। কারণ হলো যে যেদিন যাবো ওদিনকে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, যেদিনকে বিয়ে, এটা পরার কোনো কথাই ছিল না মরিয়মের। আমি বলছি যে মার্কেট থেকে নতুন একটা এনে দেবো, আর এই ড্রেসটা রাখা দিব তুইলা, জানি একটু অন্য কোথাও ঘুরতে ঘুরতে গেলে জানি পড়তে পারে, বা এটাতে অনেক ঢোলা আছে তো এই জন্য। আর এটা এই পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু ঢোলাই পড়ে, এটা বাহির থেকে আনছে আপা ওর জন্য পার্সোনালি এই ড্রেসটা, আমি এই জন্যই রেখা দিতে চেয়েছিলাম। পরে আপা বললো যে যেহেতু হাত ভাঙা তুমি এটাই পরে দাও সুন্দর হইব। আর এই ড্রেসটা নিয়ে কত ধরনের কথা, যে আমি আমার বোনের ড্রেস পরাইছি, এই সেই বক্স কত কিছু যে কইছে মানুষের কি আসলেই কি কোনো বুদ্ধি জ্ঞান কিচ্ছু নাই।
আর মরে মরমকে পড়লে কী হয়েছে, আমার খালাটা পড়ি না। তো এটা হলো মরিয়মের, এটা মরিয়মের ড্রেসেই, আপনারা এটা ভুল বুঝছেন না, এটা মরিয়মের ড্রেসেই। ওড়নাটা ও তো সামলাইতে পারবে না, কারণ অনেক বড় ওড়না। কারণ এই ড্রেসটা দেখেন, দেখেন মাপ সাইজটা দেখেন, বড় মানুষেরই কিন্তু, কিন্তু এটা তো অন্তত 2 সাইজে এতটুকু কমাইতে হইব, এটা এতটুকু দেখ, মানে এতটুকু পরিমাণে কমাইতে হইব। একটা ড্রেসে যদি এদূর কমাইতে হয় তাহলে কিন্তু তাও ঢোলা থাকে মরিয়মের, কিন্তু এটা পুরাটা ঢোলা এই জন্যই পরানো হয়েছে, কারণ এটা তো তখন সেলাই করা হয় না, এটা চাপানো হয় নাই। তো এই জন্য এত বাজে কথা বলার কোনো দরকার ছিল না মানুষের। মানে মানুষ নিজেরা খুব চালাক মনে করে, বিশেষ করে কিছু কিছু মহিলা আছে। আরেকটা জিনিস কি, হ্যাঁ ওটা তো দেখাই নেই, মানে মানে এত চালাক মনে করে মানুষ নিজেরে, মানে কি কমু, খরগোশের মতন চালাক মনে করে, খরগোশের চাইতে বেশি চালাক মনে করে। আমরা কখনো ফালতু কথা বলি না, মিথ্যা কথা বলতে চাই না। বিশেষ করে আমি তো আমার মরিয়মের বিষয় না কখনই কোনো কিছু বলি না, বলতে চাইও না, কিন্তু মাঝে মাঝে এত রাগ ওঠে বলার মতো নয়। এটা খোলা যাবে না? হ্যাঁ এই যে এখানে যাবে না? দাঁড়াও, আর খুলে লাগবে না, একটু খুলে দেবো। এটা তো উঠান যায় না। এই যে এ হলো মরিয়মের, দেখি বাবা এমনি ধরো, পারবা ধরতে? হ্যাঁ আমি আনতেছি আপা, থাকেন। দেখছেন এগুলো সবগুলি হল রং, কারণ আমার মরিয়ম রং আর্ট করতে খুব পছন্দ করে, এই জন্য মরিয়ম এটা। আরেকটা আছে আমার হাতে। তোমার হাতে কি আছে? রং। এগুলো কিন্তু পানি রং, বুঝছেন তো? ঠিক আছে, রেখে দেওয়া হোক। আজান দিতেছে, অনেক কথাই বললাম, ভুল টুটি হলে ক্ষমা করে দিবেন। কিন্তু মানুষ এত চালাক নিজের ভাবা দরকার ছিল না সব কিছু নিয়ে, কারণ আমার বাচ্চা এখন বড় হয়েছে, ছোট না। আর কিন্তু লম্বায় ঠিক ছিল জামাটা, কিন্তু চাপাইতে হইব। তো এখন হলো স্কুল ড্রেস খোলাবো, সন্ধ্যার আজান দিয়ে দিছে, কারণ ওদের স্কুল অনেক দেরি করে হলো ছুটি দেয়, আর আজকে একটু লেট করে ছুটি দিছে। সবার শেষে মানে বাচ্চাদের পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ করে তারপর হলো ওদের ক্লাস শুরু করছে হলো 2টার পর থেকে, তো এই জন্য লেট করে আসছে। এখন হলো খাওয়াইছি, আসার পর খাওয়াইছি, এখন হলো আম্মু গোসল করবো, আমি মেয়েরও করাবো। লাইট জ্বালাইছে মতন, এই জন্য ভাবলাম লাইট কি আনছে। আজান দিয়ে দিছে, এখন হলো রান্না করব, ভাত বসাই দিয়ে ই করি। এখানে থাকাই যেতেছে না গরমে। ধনিয়া পাতা, টমেটো, কাঁচা মরিচ আর হলো মাংস 1 কেজি আছে, আজকে রান্না করবো এগুলি। করলা ভাজি করব, তো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দেয়। এখানে সুন্দর করে কাটা রেখে দিছে সব কিছু। একটু ভাজির মধ্যে তেল একটু বেশি লাগে, নাহলে ভাজিটা সুন্দর হয় না। দেখো করলা কম আসছে, আলু বেশি দেওয়া দিচ্ছে, মানে কাটা ফেলছে, কী করবো, কিছু বলার নাই। তো ভুটে দেওয়া দেখি আলু বেশি, বড় একটা আলু দিচ্ছে, আর পাতলা কাঁকড়া কাছে তো জন্য বেশি মনে করছে, বড় একটা ছোটো একটা বলে কাটছে, আমি অনেকটি হয়ে গেছে। যাই হোক, ভাজি করবো, মাংস রান্না করবো, ডাল রান্না করবো, যে তাহলেই হয়ে যাবে। 2 চুলা বসে দেবো তো তাড়াতাড়ি হয়ে যায়। আর গরমের দিন চুলাটা আসতে ইচ্ছা করে না, এত গরম। লবণ দিব খুব আপনাকে। অনেকদিন পর টমেটো দিয়ে ডাল রান্না করবো। ভাত বসে এত বাজি হয়ে গেল, ডাইলও হয়ে যাবো, ভাত হইব না, ভাতে তো অনেক সময় লাগে। ডাল রান্না করবো, জিরা দিয়ে দিলাম, এখানে আসলে রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিই।
অনেকদিন হয়তো ডাল ভাজি করে খায় না, মন চাইতেছে ঝাল ভাজি খেতে, কিন্তু আজকে তো গরু মাংস পারি একটু ঘন করে রান্না করে দিই, বেশ পাতলা করে না। এগুলো বৃষ্টির পানি। পানি এখানে মাংসের জন্য মশলা কষাই দিচ্ছি আমি, তো আলু দিয়ে দেবো, মাংস ধুতেছে, আর একটা ধোয়া দেওয়া লাগবে। আলু আর মাংস একদম ছোটো ছোটো, তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য আলুটা দিয়ে দিলাম আগে। অনেকে বলে যে আলুটা একটু পরে দিলেও হয়, আমি একসাথে দিয়ে দেবো, আমার কোনো সমস্যা না। মনে করো ধন্যবাদ দিয়ে দিই, হ্যাঁ ডালে দিতে। না ওটা সব গুছায় রাখো, ওই রাখের মধ্যে রাখবো কতরি, আর নিচে যে তেলের বোতল টোতল সব এটার মধ্যে রাখবা, রাখছো না? গুড। মাংস ধোয়া শেষ, 1 কেজি আনছে আজকে রান্না করে, মানে টাটকা টাটকা রান্না করে খাওয়া কিন্তু ভালো লাগে। আমি সবসময় বলছি যে টাটকারে আইন না রান্না করবো, জানি না বেশি করে এনে থুয়ে দিবা 2 দিন 3 দিন পর, এক সপ্তাহ 1 মাস পর খাবার, কিন্তু সব ভালো লাগে। কিন্তু বাজার কাছে টাটকা টানো টাটকা খাওয়া, এই জন্য কমায় আনছে, 1 কেজি মাংস আনছে। আমি সব মশলা সব কিছু দিয়ে দিচ্ছি, লবণ টবণ যেখানে যা আছে, তারপর বাকিটা যদি পরে একটু লাগে তাহলে দিব। হ্যাঁ আসতেছি, কেমন চিলাচিলি করে দেখছেন, রান্না করতে এসব শান্তি নেই। তো ধনেপাতা দিয়েছি, ডালটাও হয়ে গেছে, আর খুব সুন্দর গান বেড়েছে। আর অনেকদিন পর হলো আমি টমেটো দিয়ে ডাল রান্না করলাম, আমার ছোটো বোন রান্না করে, খুব স্বাদের হয় ওর ডালটা, মানে এইভাবে যেটা রান্না করে। আর এমনি যে পানি ডাল খাই রান্না করে, আমি খাইতে পারি না, খাইলেই নগদ আবার বের হয়ে যাবে আর ডাল, কিন্তু এটা আমি খাইতে পারি ওর হাতে। মান্নাতকে হচ্ছে মান্নাতের আম্মু খাওয়াইতেছে, এই জন্য আরিফা আসছে হচ্ছে তরকারি বাড়তে। তা আমার হচ্ছে বাজার করতে কইতেছে, আজকে কয়েকদিন যাবত বাজার করাটা হচ্ছে খুবই কষ্টকর বিষয় মনে হয়, বাজার করি না। রাব্বি সকালবেলা গরুর গোস্ত আনছিল, আচ্ছা কি কি রাঁধছে? করলা ভাজি, ডাল আর তাই না, তো জানাই দেখো তুই ডালের কালারটা খুব সুন্দর দেখা যাইতেছে। এ হচ্ছে করলা, রাব্বির হচ্ছে ক্ষুধা বেশি লাগছে। কি নামাজ পড়তে গেছিলেন আজকে? কয়দিন চলবে নামাজ? হ্যাঁ চলবে। নামাজ ধরা কোনো লজ্জার বিষয় না, কিন্তু ছাড়া দেওয়া কিন্তু লজ্জার বিষয়। লজ্জা শরম থাকলে নামাজ কিন্তু ছাড়িস না, আর লজ্জা না থাকলে সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, হয়েছে।